তো এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমরা যে এইগুলো করতেছি বা আপনি যে এইগুলো করতেছেন এটা কারা ডাউনলোড দিবে, তাই না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। আপনি করতেই পারেন কিংবা আপনার মনের মধ্যে এমন একটা ধারণা হতেই পারে অ্যাজ এন নিউ কন্ট্রিবিউটর হিসাবে। তো আমি এটা দেখাচ্ছি, ফিশিং টি শার্ট। ওকে, এখন আমি আপনাদেরকে জানাবো এটা কারা ডাউনলোড দিবে বা আপনার কোন সেক্টরের জন্য এগুলো আমরা বানাচ্ছি। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অ্যাডোবি স্টক নিয়ে আরেকটি ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আমি যেই ভেক্টরগুলো, আমার যে ভেক্টরগুলো অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, বেশি বেশি সেল হচ্ছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও বানাইছি বা ভিডিও আপলোড করছি, যেটা পার্ট 1 ছিল। তো আজকে কথা বলবো আমার যে ভেক্টর ফাইল অ্যাডোবি বলেন, শাটার স্টকে বলেন, বেশি বেশি সেল হচ্ছে পার্ট 2 নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আমার কোন কোন ভেক্টর বেশি বেশি ডাউনলোড হচ্ছে ইনশাল্লাহ। তো আজকে পার্ট 2। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার আইডিওগ্রামে। তো আমার এই যে দেখেন, আমার আইডিওগ্রামে আসার পর এই যে দেখেন জাম্পিং ফিশ ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, এটা নিয়ে কাজ করেছি কেন? কারণ আপনার এই যে জাম্পিং ফিশ ভেক্টর, এটা আমার অ্যাডোবিতে এবং শাটার স্টকে মোটামুটি ভালো সেল হচ্ছে। ওকে, তো যাই হোক, এখন এই যে প্রম্পটটা আপনারা দেখে নেন, জাম্পিং ফিশ ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, আমি এটা দিছি, আমার এই ডিজাইনগুলো আসছে, আপনাদের অন্য অন্যগুলো আসতে পারে। সো আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? এখানে জাম্পিং আপনি বাদ দিতে পারেন, ফিশ ব্ল্যাক ভেক্টর দিতে পারেন, তারপর বিভিন্ন মাছের নাম আছে ওইগুলো দিতে পারেন, ঠিক আছে? আবার এই আপনারা একটু ক্রিয়েটিভলিও দিতে পারেন। ওকে, তো আমি এগুলো ভিডিওটি শর্টলি করার জন্য এগুলো অলরেডি ডাউনলোড করে রাখছি। এই যে এইটা, তারপর এইটা, হ্যাঁ, ডাউনলোড করে রাখছি, আরও কয়েকটা ডাউনলোড করে রাখছি। তো এখন যেহেতু আমাদের প্রম্পট জেনারেট করে আমাদের এখানে যে ইয়াটা ডিজাইনটা, এটা আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি। এখন আমরা কোথায় চলে যাব? অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখেন, অনেকে বলতেছেন যে ভাই আপনি কোন ভার্সন ইউজ করেন? আমি ইউজ করি 2021, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভার্সন। ওকে, তো যাই হোক, এখানে আমি আপনার ক্রিয়েট নিউ, হ্যাঁ, ক্রিয়েট নিউতে আসলাম। ক্রিয়েট নিউতে আসার পর 4000 বাই 4000 একটা ফাইল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, দেখেন এটা আমাদের ওকে হয়ে গেছে। এখন আমরা এটাকে নান করে দেব। ওকে, নান করে দিলাম। নান করার পর আমরা কি করব? ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে যে প্লেস একটা অপশন আছে, প্লেসে যাবেন। যাওয়ার পর তো এইখানে দেখেন আমি আজকে যে এটা করছি, সরি আমি এখানে যাই, এই যে ডাউনলোডে যাচ্ছি। হ্যাঁ, ডাউনলোডে যাওয়ার পর আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি একদম। এই যে দেখেন আমার এইখানে কিছু এখান থেকে নিই, সরি, হ্যাঁ, এইগুলো আমি এখানে প্লেস করতেছি। তো প্লেস করে দিচ্ছি। ওকে, প্লেস করা শেষ। এখন আমি এটাকে কি করব? ইমেজ টেস্ট করব। ইমেজ টেস্ট করব কিভাবে? এই যে ইমেজ টেস্ট, এইখানে যাবেন। হ্যাঁ, যাওয়ার পর এই যে এরো বাটনটা আছে, এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্কেচ আর্ট দিয়ে এটা দেখি কেমন আসে। স্কেচ আর্ট দিচ্ছি। ওকে, তো দেওয়ার পর দেখেন এখানে যেহেতু আগের কিছু ব্যাকগ্রাউন্ড ছিল এই জন্য এটা এমন আসছে। তো এটাকে আমরা একটু বড় করব। বড় করে দেখি এটা রাখার কোনো ওয়ে আছে কিনা। না, এটা আমরা রাখবো না। ওকে, তো এই যে দেখেন এটা আমরা ইজিলি নিতে পারি, ঠিক আছে? আমি আবারও বলতেছি আপনাদেরকে, এইখানে যে এই প্রত্যেকটা নিচে এখান থেকে যে প্রত্যেকটাই আমি আপলোড করব বা সাবমিট করব এমনটা না, আমি দেখে দেখে বেছে বেছে কাজ করব, যেহেতু আমার লাইফ টাইম গ্যারান্টি নিয়ে এটা, ঠিক আছে? যদি আমি হিবি জিবি অজবরল অবস্থা করে ফেলি তাহলে আমার অ্যাকাউন্টের কিন্তু 12টা বেজে যাবে। সো বি কেয়ারফুল। ওকে, তো আমরা এটাকে করতেই পারি কারণ এটার মধ্যে কোনো স্পট নাই, তাই না? তো এটাকে আমরা স্কেচ আর্ট করে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমাকে এক ভাই বলছিল, উনি মনে হয় নতুন, উনি বলতেছে যে ভাই ভেক্টর ফাইল কিভাবে কালার করব। তো দেখেন আমরা ইমেজ টেস্ট করলাম। ইমেজ টেস্ট যেহেতু করছি, এটাকে এখন আমরা কি করব? এই যে
এখানে ক্লিক করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ একটা ইয়াস আনগ্রুপে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এটা, হ্যাঁ এটার মধ্যে যাওয়ার পরে কি করবেন, সাপোজ আমরা এই কালারটা দিব, হ্যাঁ দেখেন, তারপর ধরেন এই কালারটা দিব, আমরা এই কালারটা দিতে চাচ্ছি, এই যে এইটা আছে, হ্যাঁ এখন আপনি চাচ্ছেন কি মাছের যে ইয়াটা, মাছটাকে আপনি অন্য একটা কালার দেওয়ার জন্য, তো এই যে দেখেন মাছের কিন্তু কালার, যেই কালার দিবেন এটাই। এখন এই যে দেখেন এটা কেন হইল না, এটা হয়েছে না ভাই, এটাকে তো আনগ্রুপ করে ফেলছি, তারপর যে চোখটা আছে আনগ্রুপ করে ফেলছি, এটাকে যদি আমরা গ্রুপ থাকতো তাহলে কিন্তু এক নিমিষেই সবটা এক কালার হয়ে যেত। ওকে, তো যাই হোক এটাকে আমরা আগের মতো কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, তারপর এই যে এটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব, ব্ল্যাক কালার করার জন্য এই যে ওকে, এই যে তারপর আরেকটা দেখেন এটাকে আমরা কি করে দেব, ব্ল্যাক কালার করে দেব। সো আমাদের এখানে কিন্তু কাজটা ওকে হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কাট করব, হ্যাঁ তারপর আরেকটা নিচ্ছি, নিউতে গিয়ে 4000x4000 একটা ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের ফাইল কিন্তু বাই নেওয়া শেষ। এখন আমরা কি করব, এটাকে নান করে দিব, তারপর এই কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপে এটাকে শিফট অল্টা চেপে বড় করে নিব, পেস্ট করার পর আমরা এটাকে বড় করে নিব। ওকে, তো আমি এটাকে এই যে এলাইনের এই মিডিলে দিলাম, এইখানে মিডিলে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা মিডিলে রাখলাম। ওকে, তো এটা কিন্তু দেখেন পানির একটা ঢেউ, এইগুলো হচ্ছে পানির ফুটার মতো, তাই না, এটা হচ্ছে মাছ, মানে এই পানিটার উপরে মাছটা কি দিছে, জাম্প দিছে বা লাফ দিছে এমনটাই বোঝাচ্ছে। ওকে, তো এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমরা যে এইগুলো করতেছি বা আপনি যে এইগুলো করতেছেন এটা কারা ডাউনলোড দিবে, তাই না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। আপনি করতেই পারেন কিংবা আপনার মনের মধ্যে এমন একটা ধারণা হতেই পারে অ্যাজ এ নিউ কন্ট্রিবিউটর হিসাবে। তো আমি এটা দেখাচ্ছি, ফিশিং টি শার্ট। ওকে, এখন আমি আপনাদেরকে জানাবো এটা কারা ডাউনলোড দিবে বা আপনার কোন সেক্টরের জন্য এগুলো আমরা বানাচ্ছি। এখন দেখেন আমরা যে টি শার্ট পরি, একটা হচ্ছে টি শার্টের অন্যতম একটা ফেভারিট ক্যাটাগরি বা নিশ হচ্ছে ফিশিং টি শার্ট ডিজাইন। আমি নিজে একজন টি শার্ট ডিজাইনার। তো যাই হোক, এই যে দেখেন এখানে একটা মাছ আছে, তারপর এই যে এইখানে একটা মাছ আছে, হ্যাঁ এইখানে একটা মাছ আছে, এই যে এইখানে একটা মাছ আছে, দেখেন এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের। হ্যাঁ, আমি আরেকটু স্মুথলি দেখাচ্ছি, এই যে দেখেন একটা কি করছে, ভিনটেজ সার্কেল ইয়া করছে, করার পর একটা বড়শির মতো একটা কি দিছে, দেওয়ার পরে একটা মাছকে জাম্পিং একটা মাছের ইয়া এইখানে বসাই দিছে, তারপরে তারা কি দিয়েছে তাদের যে লেখাগুলো আছে এগুলো বসাই দিছে, এই যে এইটা দেখেন। হ্যাঁ, মানে টি শার্ট ফিশিং টি শার্ট ডিজাইন যেগুলো আছে এগুলো এই যে দেখেন, এইগুলো কিন্তু বেশিরভাগই এরকম, ঠিক আছে। সো যারা টি শার্ট ডিজাইনার আছে তারা কিন্তু আপনার আমার এই যে ফিশ ভেক্টর নিয়ে যে কাজটা করতেছি এইগুলো কিন্তু ডাউনলোড দিবে, ঠিক আছে। এখন আমি এটা দিয়ে দিছি, আর যে কাজ করবে সে এমনও করতে পারে যে এখানে একটা বড়শি রাখবে, হ্যাঁ এমন করে একটা বড়শি রাখবে, এখান থেকে এইভাবে রাখতে পারে, তারপরে এখানে একটা মানুষের একটা ছবি রাখতে পারে, মানে মেন ভেক্টর আর কি, মানে ফিশারম্যান যিনি যে বড়শি পালায় এমন একটা মানুষ রাখবে, এইখানে একটা কি দিতে পারে, বড়শি দিতে পারে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ছিপ বলি আর কি। তো এরকম দিতে পারে, দেওয়ার পরে সে কী করতে পারে, নিচে তাদের যেই ইয়াটা আছে লেখাগুলো আছে লেখাগুলো দিতে পারে, তারপর আরও একটু কাজ আছে ওইগুলো করবে, ঠিক আছে। যাই হোক ওইগুলো বলতে বললাম না আর। তো মূলত যারা ফিশিং নিয়ে কাজ করে, হ্যাঁ টি শার্ট ডিজাইন নিয়ে, ফিশিং টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে, তারা কিন্তু ম্যাক্সিমামই এগুলো ইউজ করে। আর এগুলো যারা নিয়ে কাজ করে বেশিরভাগই হচ্ছে বাহিরের দেশের। ওকে, বাহিরের দেশের এইগুলো মানুষ এইগুলো টি শার্ট ডিজাইন বেশি পরে। ওকে, তো যাই হোক এখন একটু দেখালাম বা আপনাদেরকে আইডিয়া দিলাম ফিশিং ভেক্টর আমরা যে ক্রিয়েট করি বা আমরা যে সাবমিট করি এগুলো কারা ডাউনলোড দিই। এখানে আরও কয়েকটা কারণ হতে পারে, ধরেন যাদের ফিশিং বিজনেস আছে, হ্যাঁ তারাও কিন্তু আপনার আমার এই ফিশগুলো নিতে পারে লোগো হিসাবে, এবং তাদের প্লায়ার বলেন বিজনেস ইয়া বলেন ওইগুলোতে যে বিভিন্ন পোস্টার ডিজাইন আছে ওইগুলোতে তারা ইউজ করতে পারে। ওকে, তো আমরা দেখলাম কি আমরা আজকে দেখলাম কিভাবে আমরা
প্রম্পট জেনারেট করব এবং কিভাবে আমরা ইলাস্ট্রেটরে এসে এটাকে ইমেজ টেস্ট করব। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি, এটা হচ্ছে যে এইগুলো যে আমরা ক্রিয়েট করি বা আমরা যে বানাই, এইগুলো মূলত কারা ইউজ করে বা কারা আমাদের কাছ থেকে ডাউনলোড করে বা কিনে নিই, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের কাজ আরেকটু বাকি আছে। এখন আমি একটা রেক্ট্যাঙ্গল ফাইল নিব, এটা হচ্ছে 4000 বাই 4000। এখানে উপর নিচ সমান রাখার জন্য আমরা কি করব, এটাকে অবশ্যই করে দিব, এড করে দিব লিঙ্কটাকে, ঠিক আছে। এখন দেখেন উপর যা লিখতেছি নিচেও কিন্তু তাই শো করতেছে। ওকে, এটার একটা অ্যাডভান্স একটা আছে। তো যাই হোক, এটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করে নেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। আপনি যদি নতুন কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি একবারের বদলে 2বার 3বার দেখবেন ভিডিওটা, আশা করি আপনি স্মুথলি কাজটি করতে পারবেন, সহজেই বুঝে যাবেন। ওকে, তো যাই হোক, এখন আমরা কি করব, ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পর সেভ এজে যাব। যেহেতু আমরা এটা ইপিএস করছি ভেক্টর ফাইল, এটা হচ্ছে ইপিএস সেভ করব। এআই থেকে আমরা ইপিএসে চলে যাব। ওকে, তো এখন যে কাজটা করব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা কি লাগবে, আমাদের একটা ফোল্ডার লাগবে যেটার মধ্যে আমরা কাজ করব সব সময়, যেটার মধ্যে আমরা রাখলে ইজিলি বুঝতে পারবো যে আমরা এটার মধ্যে রাখছি। ওকে, আমি এখানে 15 দিচ্ছি, 15 দিলাম। 15 দিয়ে আমি এটাকে একটা, এখন আমরা কি করব, আমাদের ফোল্ডার ক্রিয়েট শেষ। এখন আমরা জাম্পিং ফিশ ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, আপাতত আমি এইখানে এটা দিয়ে রাখলাম কি, দিস ইজ জাম্পিং ফিশ ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, এটা দেওয়ার শেষ। আমাদের যে টাইপটা এটা হচ্ছে ইপিএস। এখন আমরা সেভ করব। সেভ করার পর ভার্সনটা বরাবরের মতোই আমরা এই ইলাস্ট্রেটর 10 ইপিএস রাখবো। ওকে, এটা দিলে যে কোনো মার্কেটে আপনার অ্যাপ্রুভ করবে। ওকে, তো যাই হোক, এখন ওকে করে নিচ্ছি। আমাদের কাজ কিন্তু এইখানে শেষ। আচ্ছা, তো আমরা 2টা স্টেপে কাজটা শেষ করলাম। একটা হচ্ছে আইডিওগ্রামে কিভাবে আমরা প্রম্পট জেনারেট করব, ডাউনলোড করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কিভাবে কাজ করে ইমেজ টেস্ট করব এবং কিভাবে কি করব A to Z দেখালাম। এবং আরেকটা যেই অ্যাডভান্স আপনাদেরকে জিনিস দেখাইলাম, এটা হচ্ছে কারা আমাদের কাজগুলো ডাউনলোড করবে এবং কোন কোন সেক্টরে আমাদের এই যে জিনিসগুলো ব্যবহার হবে, তাই না। ওকে, এখন আমরা চলে যাচ্ছি। আমাদের এটা অলরেডি আমরা করে নিয়েছি, সেভ করে নিয়েছি ইপিএস মোডে। এখন আমরা এটাকে সাবমিট করব প্রপারলি। তো এর জন্য আমি এডোবিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে ব্রাউজ, এখানে চলে যাচ্ছি আপলোড থেকে ব্রাউজ। তারপরে কি করব, মিউজিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে দেখেন আমার 15 আমাদের যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, একটু আগে যেটা ক্রিয়েট করছি। তো দেখেন, এখন আমি আরেকটু জিনিস দেখাচ্ছি। এই যে আমরা এখন কাজ করব কি নিয়ে, আমরা কাজ করব ভেক্টর নিয়ে। ভেক্টরের মধ্যে কি আছে, এআই, ইপিএস, এসবিজি। এখন দেখি এটার ক্রাইটেরিয়াটা, মিনিমাম আউটপুট রেজলিউশন, হ্যাঁ 4 MB। তারপর ম্যাক্সিমাম আউটপুট এখানে 25 MB। তারপর এআই সাইজ, ইপিএস অ্যান্ড এসবিজি ফরম্যাট অনলি, ঠিক আছে, এই তিনটাতে দেওয়া যাবে। ফাইল সাইজ ম্যাক্সিমাম 45 MB, মানে আমাদের যে ফাইল সাইজটা থাকবে এটার ম্যাক্সিমাম এই সর্বোচ্চ 45 MBর মধ্যে হতে হবে। ওকে, এর উপরে গেলে হবে না। এখন দেখি আমরা যে কাজটা করব এটা আমাদের কতটুকু আছে। তো আমাদের এমবির সাইজটা, ফাইল সাইজটা কত, আমি ওই যে 15 এটার মধ্যে চলে গেলাম। সরি, এই যে দেখেন আমি এটার মধ্যে ক্রিয়েট করলাম। দেখেন সাইজ হচ্ছে 5 MBর উপরে, ঠিক আছে, 5 MB 31 KB। ওকে, তো যাই হোক, এর মধ্যে আমি ক্লিক করে দিছি। ক্লিক করার পর ওপেন দিচ্ছি। ওপেন দিয়ে এই যে দেখেন আমারটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। সো একটু আমরা ওয়েট করি। ওয়েট করার পর আশা করি ইনশাল্লাহ বিস্তারিত যতটুকু আছে ততটুকু দেখাতে পারবো। ওকে, একটু ওয়েট করি। তো এখন কথা হচ্ছে, এটা আপলোড হওয়ার পরে আপনাকে প্রপারলি এসইও করতে হবে। আপনি এসইও করে দিবেন, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাঁ, কিওয়ার্ড, এগুলো প্রপারলি দিয়ে দিলে আপনারটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিং উঠবে। আর যদি একবার র্যাঙ্কিং উঠে যায় কয়েকটা ফাইল, তাহলে কিন্তু ভাই আর পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে। আমি
চিন্তা করলাম যে আমার যে জিনিসগুলো ডাউনলোড হচ্ছে ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন আছেন ওই ভাই কিংবা বোনগুলো আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে কিছু হলো উপকারী হবে বা তাদের উপকারে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমার যে ফাইলগুলো ভেক্টরগুলো বেশি বেশি ডাউনলোড হচ্ছে, এডিবি বলেন শাটারস্টক বলেন, এগুলো নেই, ঠিক আছে। তো যাই হোক আমাদের এটা কিন্তু দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে দেখেন ফাইল টাইপ অলরেডি ভেক্টর নিয়ে নিয়েছে, ক্যাটাগরি অ্যানিমল, এটা কি পড়ে, প্রাণীর মধ্যে পড়ে, তাই না। তো তারপর আমরা কি করছি, এটা তো অবশ্যই দিবেন ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল, অবশ্যই আমরা এআই দিয়ে করছি, এই জন্য এআইটা দিয়ে দিচ্ছি। তারপর এটাও দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমরা এখানে যে মেন কাজটা কন্ট্রোল বি, হ্যাঁ এটা আমি কন্ট্রোল সি দিয়ে কিংবা কপি করে রাখছিলাম। যাই হোক এখানে যেটা আছে আমরা এটাই রাখলাম। তারপর আমরা একটু এড করতে পারি কিভাবে, এই যে এসইও করার জন্য imstocker.com, এই যে এটার মধ্যে চলে যাব, ঠিক আছে। imstocker.com-এ যাওয়ার পর আপনি সার্চ দিবেন, আমার ক্ষেত্রে আছে, আপনি সার্চ দিবেন যে imstocker.com দিলে আসবে, ঠিক আছে। তো দেখেন এটাকে আমি ফটো ছিল এটাকে ভেক্টর করে দিচ্ছি, যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি। এখন এটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পর এটা সার্চিংয়ে দিলাম, দেখি তারা কি আমাকে দিই। এখান থেকে আমি একটু মডিফাই করে এই টাইটেল বলেন কিওয়ার্ড বলেন নিয়ে তারপর আমারটা সাবমিট করব, ঠিক আছে। তো দেখেন এই যে এটা আছে মনে রাখেন, এই যে দেখেন এখানে ফিশ আছে, এখানে ফিশিং আছে, এই দুইটা যদি দেন তাহলে কিন্তু যে কোনো একটা আপনাকে বাদ দিতে হবে। ধরেন দেখেন আমি যদি এটা দিই তাহলে এই এরর আসবে, এই যে দেখেন এরর আসছে, তার মানে একটাকে বাদ দিতে হবে। ওকে, আমি একটা বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আমি এখানে কিছু রাখলাম। তো এটাকে আমরা কি করব, এই যে এইটাতে আছে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই যে দেখেন এখানে কিছু আছে, অলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এখানে নিয়ে নিছে, ওকে, মোটামুটি কিছু নিয়ে নিছে। এখন আমি আসেন, এই যে আমাদের কিওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা কি করব, টাইটেলটা নেওয়ার জন্য আমরা এই যে জাম্পিং উইথ ওয়াটার স্লাবস, আচ্ছা এটাকে আমরা এটা দেখি, ভেক্টর আর্ট। আচ্ছা এই দেখেন এখানে আমি যে এটা নিয়েছি এটা কিন্তু হুবহু দিয়ে দেব না, কি করব এটার মধ্যে কিন্তু একটু মডিফাই করব। মডিফাই কিভাবে করব, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করতেছি। এই যে এইখানে দেখেন ইমেজটাকে আমি দিয়ে দিলাম, কেটে দিলাম, তার মানে এটা আমার নিজস্ব হয়ে গেছে, ঠিক আছে। ফিশ সিলুইটি ভেক্টর শেষ। ওকে, আমার কিন্তু কাজ এইখানে শেষ, মোটামুটি আমার টাইটেল শেষ, কিওয়ার্ড শেষ, হ্যাঁ। তারপরে এখানে ক্যাটাগরি, ফাইল টাইপ, এগুলো মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এই যে সেভ ওয়ার্কে দিচ্ছি। সেভ ওয়ার্কে দেওয়ার পর এইখানে সাবমিট ওয়ান ফাইলে দিচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন কি একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং এ ক্যাট, মানে এখানে যেই বিড়ালগুলো আছে এই বিড়ালগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন, একটাকে, দুইটাকে, তিনটা, চারটা, পাঁচটা দিয়ে দিলাম, দেখি হয় কিনা, আশা করি। আচ্ছা যাই হোক, মেবি একটু ভুল হয়েছে কোনো একটা, এখন দেখি হয় কিনা। এত হয়ে গেছে, সাবমিট করে দিচ্ছি, সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন ইন রিভিউতে যাওয়ার পরে দেখেন আমারটা কিন্তু এখানে শো করবে, এই যে দেখেন আমারটা এখানে অলরেডি শো করতেছে, ঠিক আছে। তার মানে এটা ইন রিভিউতে আছে। এটা তারা কি করবে, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, your files will be reviewed as soon as possible, moderation may take up to 8 weeks, মানে তারা 8 সপ্তাহের ভিতরে, সর্বোচ্চ 8 সপ্তাহের ভিতরে তারা এটা চেক করবে, ঠিক আছে। সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ। আর শাটারস্টকে হচ্ছে 5 দিন। শাটারস্টকে যদি আপনি ভেক্টর ফাইল দেন তাহলে 5 দিন, সর্বোচ্চ 5 দিনের ভিতরে আপনারটাকে হয়তোবা তারা অ্যাপ্রুভ করবে, নয়তোবা রিজেক্ট করবে, ঠিক আছে। আর এডিবিতে একটু সময় নেই,
বেশি, ঠিক আছে। আর আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে এডোবিতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন 5 দিন লাগে অ্যাপ্রুভ হতে। আর ভেক্টর নিয়ে কাজ করলে মোটামুটি কিছু দিন লাগে, তারপরেও কিন্তু ভেক্টরে আপনার হিউজ পরিমাণ সেল। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি আজকে যেগুলো দেখানোর চেষ্টা করেছি, যেভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ কিছু বেনিফিট পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।